তো বলছিলাম হযরত ওমর কি করছে, মুসলমান খুন করছেন আমাদের দৃষ্টিতে, কিন্তু আসলে আল্লাহর দৃষ্টিতে কি করছে, মুনাফিক খুন করছে। মুনাফিক কি করছে, রাসূলের দরবারে জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার বিরুদ্ধে নালিশ আসলো, মামলা হয়ে গেল, হত্যার বদলে হত্যা, কেসাস হলো হত্যার বদলে হত্যা। রাসূলের দরবারে মামলার শুনানি চলছে, মামলার রায় হয়ে যাবে। ইন দ্য মিন টাইম হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আল্লাহ আপনাকে সালাম বলছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনাকে সালাম বলছেন। যেই মামলা নিয়ে বসেছেন আপনি হলেন বিচারক, আপনি আজকে হলেন বিচারক। এই মামলার বাদী, এই মামলার বিবাদীর পক্ষে আল্লাহ স্বয়ং উকিল হিসাবে আছেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এটা প্রমাণ হয়ে গেল হযরত ওমর কোনো মুসলমান খুন করে নাই। আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। তাহলে হযরত ওমরের পক্ষে কে? আল্লাহ। 21টা মতান্তরে 40টা, 21টা হযরত ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ রাজি হইয়া কোরআন আয়াত নাযিল করেছেন। তাইলে রাসূল বলছে আমার পরবর্তীতে যদি নবী হতো হযরত ওমর কি হইব? তাহলে নবিয়ানা জীবন বোঝা যায়নি। কথা কন, নবিয়ানা বোঝা যায়নি। দেখেন আরবের মধ্যে মুনাফিক মরে গেছে, মুনাফিক, আর মুনাফিকের ছেলে আব্দুল্লাহ হলো রাসূলের সাহাবী। রাসূলের কি? জলিলুল কদর সাহাবী, শুধু সাহাবী না, জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ। তার বাবা আব্দুল্লাহ ইবনে সুলুল মুনাফিকের নেতা, মুনাফিকের নেতা ইন্তেকাল করেছে। এখন বাবা মরে গেছে, বাবার লাই একটা দরদ আছে না, মুনাফিক হইলেও হইছে আর কি, কিন্তু বাবার লাই দরদ আছে না। মুনাফিক মরে যাওয়ার পরে, আব্দুল্লাহ মরে যাওয়ার পরে আব্দুল্লাহ রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছে গো নবী, আপনি আবার আব্বার জানাজা দিবেন। তার মনের মধ্যে বিশ্বাস আছে নবীজি যদি জানাজা দেয় আল্লাহ মাফ করে দিবে। এত সোজা নাকি? মুনাফিকের মাপ আছে নাকি? স্বয়ং নবী তো বাদ দিয়ে এখন তো নবীর যমুনা নয়। এখন যদি আপনি বাইতুল্লাহর খতিব আনেন, এমন যদি লোক মারা যায়, যদি বাইতুল্লাহর খতিবকে ইমাম হিসাবে দাঁড় করাতে হয়, আপনি বলেন আল্লাহ জানাজা কবুল করবেন নাকি? কিন্তু লোকটা যদি সহি হয়, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি আল্লাহ এবং নবীকে ভালোবাসেন, ওই লোকটা যদি মরে যায়, বড় ইমাম সাহেব লাগবে না, খতিব সাহেবের প্রয়োজন হবে না। এই মসজিদের জাড়ুদার যদি জানাজা দেয়, ওই জানাজার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা বুঝি না, না বুঝি না এ কথাও ঠিক না, আমরা বুঝি মানি না, বুঝি মানি না। নিজের বুঝ 16 আনা, আল্লাহর কাছে তার 1 আনা দামও আসেনি। লোক রাগ করেনি আমার উপরে, মুরব্বীর রাগর নাকি? এটাই বাস্তব কথা।